কুবাইল আল মাগরিব সবাই জাগলা তো ইনশাআল্লাহ। কারা কারা জাগছো হাত তোলো। বক্ষেতে আগুন আছে তোমাদের, তোমরা অগ্নিগিরি, সেই অগ্নিশিখা ভীষণ আত্মবিস্মৃত আছে ঘিরি। পাষাণ হইয়া পড়িয়াছ হায়রে আত্মঘোলা, তোমরা জাগিবে আবার বাংলায় উঠিবে প্রবল দোলা। কোন জালেমের খাওয়ার নেই, ঠিক না বে ঠিক? জোরে আওয়াজ করে বলেন। নাস্তিক মুরতাদ পরিচালিত কোন সরকারের ঠাঁই নাই। সংসদে থাকবে কোরআন, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলো। মুসলমানের মাটিতে হুকুমত হবে ইসলাম, ঠিক কিনা বলো? যদি এর জন্য বদরের আদর্শের সৈনিক হতে হয়, এ শুক্রবার কুবাইল আল মাগরিব আল্লাহকে বলো রাজি তো? ইনশাআল্লাহ রাজি তো? জাহিদু ফি সাবিলিহি, তুমি যদি এই হক কথা বলার জিহাদে অংশগ্রহণ করে আল্লাহ আল্লাহর রাসূলের পক্ষ নেওয়ার কারণে যদি তুমি মইরা যাও, যদি তোমার জীবনটাই কুরবান হয়ে যায়, তাহলে তুমি শহীদ। শহীদরা বিনা হিসাব আল্লাহর জান্নাতি। যারা সফলতার সাথে আল্লাহর কাছে পৌঁছতে চায়, তাদেরকে সফলতার সাথে রবের কাছে পৌঁছতে হলে তাদেরকে সংগ্রামী হতে হবে। সংগ্রামী। আপোষ করলে পরে শয়তানের দালাল হওয়া লাগে। আপোষ করলে পরে নাস্তিক মুরতাদ বেঈমানের দোস্ত হওয়া লাগে। এই কারণে আপোষ না সংগ্রাম। কি আপোষ না সংগ্রাম? জোরে আপোষ না সংগ্রাম? আজাদি না গোলামি? আজাদি আজাদি। আপোষ না সংগ্রাম? বাতিলের বিরুদ্ধে সংগ্রাম, বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর। যারা হয় তাদের জীবন যায়, মানুষ দেখে তাদের জীবন যায়, আসলে তারা জীবন পায়। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যারা বিপ্লবী হয়, জীবন দেয়, তাদের জীবন যায় না, তারা আসলে জীবন পায়। তারা মুরতাদ না, তারা জিন্দা হয়ে যায়। আর যারা শিয়াল কুকুরের মতো আপোষ করে বাইসে থাকে, এদের হায়াতটা নিকৃষ্ট হায়াত হয়ে যায়। এই কারণে হাদি মারা যাওয়ার আগে বলছে 50 বছর বাচ্চা থেকে লাভ কি? 5 বছর বাঁচমু, কয়েকদিন বাঁচমু, জাতিকে আমার সংগ্রাম দিয়া শিখায় যায়। শিয়ালের মতো তুমি 1000 বছর বেঁচে না থেকে সিংহের মতো বেঁচে থাকো একদিন। শিয়ালের মতো তুমি 1000 বছর বেঁচে না থেকে সিংহের মতো বেঁচে থাকো একদিন। ওপারের ডাকে সাড়া দিয়েও অমর হয়ে তুমি রবে চিরদিন। অমর হয়ে তুমি রবে চিরদিন। কেউ যখন অমর হওয়ার পথে পদার্পণ করে পা রাখে, তখন সেই ইতিহাসের জন্মদাতা হয়ে যায়। যেমনটি একটি জানাজা ইতিহাস হয়ে গেল একজন বিপ্লবী, একজন সংগ্রামী বীর শহীদের জানাজা।
শিয়ালের মতো তুমি হাজার বছর বেঁচে না থেকে সিংহের মতো বেঁচে থাকো একদিন। ওপারের ডাকে সাড়া দিয়েও অমর হয়ে তুমি রবে চিরদিন। এ কারণে প্রত্যেকটা মুসলমান ভয় পাবে আল্লাহকে। ভারতের ভয় পাবে না, আমেরিকাকে ভয় পাবে না, আওয়ামী দুঃশাসনের গোলা বারুদকে ভয় পায় নাই। সামনে কোন জালিমের জুলুমকেও ভয় পাবে না, কোন অস্ত্রের মুখে দাঁড়িয়ে সে ভীতু হবে না। কারণ হৃদয়ে থাকবে আল্লাহর ভয়, আর চেষ্টা থাকবে নেক আমল করার। আর কোরবানি দিবে সর্বোচ্চ কোরবানি। যদি সুযোগ হয় তো জিহাদ ফি সাবিলিল্লাহ কাফন করে ময়দানে দাঁড়ায় যাবে। যে খালি দাঁড়াইতে পারবে, একদিক দিয়ে মরবে আর একদিক দিয়ে জান্নাতের সিল গায়ে লেগে যাবে। ওর গোসলও লাগবে না, কাফনও লাগবে না, যেমনি মরবে সেমনি আল্লাহর কাছে চলে যাবে। এই জীবন দেওয়ার শপথ যাদের থাকে না তারা মুনাফিক হয়ে যায়। জীবন দেওয়ার বৃত্ত শপথ যাদের থাকে না এরা মুনাফিক হয়ে যায়। এরাই বাতিলের কাছে মাথা নত করে ফেলায়। আর যারা জীবন দেওয়ার বৃত্ত শপথ নিয়ে কদম কদম চলে তারা বীর সেনানী হয়ে নিরাপদে আল্লাহর কাছে পৌঁছার উপযুক্ত মুজাহিদ হয়ে যায়। সুতরাং স্বাধীন বাংলার লাল সবুজের ইঞ্চি ইঞ্চি মাটিকে স্বাধীন রাখতে, লাল সবুজের পতাকার স্বাধীনতাকে পাহারা দিতে, এই জমিনের মুসলমানদের ঈমান আর আমলকে পাহারা দিতে বাতিলের সাথে কোনো আপোষ নাই। ঠিক কিনা? আওয়াজ করে জোরে চিল্লাবো না। যদি তোমার কাফনকে রক্তের কাফন বানাতে হয়, যদি তোমাকে শাহাদাতের পেয়ালা পান করতেও হয়, যদি তোমার জীবনকে নবীর প্রেমে শহীদ হিসাবে উৎসর্গ করতে হয়, তাওহীদ আর রিসালাতের ইজ্জত বাঁচাইতে যদি তোমার জীবনকে বিলীন করে দিতে হয়, বিলীন করে দিবে। কিন্তু এই জমিনে কোনো তাগুতি শক্তিকে ক্ষমতা রাখতে দিবা না। এটা আমাদের একজন মুমিনের দৃঢ় শপথ। জীবনে জাগতে হবে, জাগতে হবে। জাগে না তো তারা হারিয়ে যায়, আর জেগে যায় তো তারা ইতিহাস হয়ে রয়ে যায়। কুবাইলাল মাগরিব সবাই জাগলা তো ইনশাআল্লাহ। কারা কারা জাগছো হাত তোলো। বক্ষেতে আগুন আছে তোমাদের, তোমরা অগ্নিগিরি, সেই অগ্নিশিখা ভীষণ আত্মবিস্মৃত আছে ঘিরি। পাষাণ হইয়া পড়িয়াছ হায়রে আত্মভোলা, তোমরা জাগিলে আবার বাংলায় উঠিবে প্রবল দোলা। কোন জালেমের খাওয়ার নেই, ঠিক না ভাই? ঠিক জোরে আওয়াজ করে বলেন। নাস্তিক মুরতাদ পরিচালিত কোন সরকারের ঠাঁই নাই। সংসদে থাকবে কোরআন, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলো। মুসলমানের মাটিতে হুকুমত হবে ইসলাম, ঠিক কিনা বলো? যদি এর জন্য বাদরের আদর্শের সৈনিক হতে হয়, এ শুক্রবার কুবাইলাল মাগরিব আল্লাহকে বলো রাজি তো? ইনশাআল্লাহ রাজি তো? এই ধারাটা কিয়ামত পর্যন্ত থাকবে, বিপ্লবী ধারা। বিপ্লবী ধারা শেষ নয়। এ কারণে জিহাদ ফি সাবিলিল্লাহ সন্ত্রাস নয়। জিহাদ ফি সাবিলিল্লাহ হলো সন্ত্রাসের মূল উৎপাদন করে জমিনকে শোষণ মুক্ত করার ভূমিকায় অবতীর্ণ হওয়ার নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। জিহাদ সন্ত্রাস নয়। সন্ত্রাস হলো তারা যারা বাকশাল কায়েম করতে চায়। সন্ত্রাস হলো তারা
যারা হাদির মুখ বন্ধ করেছে, সন্ত্রাস হলো তারা যারা সাপ্তাহে নবী প্রেমিকদের উপরে গুলি করেছে, সন্ত্রাস হলো তারা যারা কসাই মোদির পক্ষ নিয়েছে, সন্ত্রাস হলো তারা যারা নাস্তিক বাউলদের পক্ষ নেয়। সুতরাং মুজাহিদরা তো কার দলের আওয়াজ করে বলো, কার দলের? সুতরাং আমরা কার দলের? জোরে আওয়াজ করে বলো। আমরা নাস্তিক মোর্তাদের দলের, আল্লাহর দলের, আল্লাহর নবীর। সুতরাং আপোষ না সংগ্রাম, আজাদি না গোলামি, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, আজাদি না গোলামি, আপোষ না সংগ্রাম, মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত চলবে। রাজি আছি তো? বাস জাগলাম আমরা সবাই। কোবাইলাল মাগরিব 12 মিনিটে জাগলাম ইনশাআল্লাহ। মনে থাকবে? কয় মিনিটে জাগছি? 5টা 12 মনে থাকবে তো? যদি কেউ বাতিলের